তুমি যখন কারো ক্ষতি করনি, তবে দুঃখটাই কেন শুধু তোমার ভাগে এলো? তুমি তো কাউকে কাঁদাওনি, কারোর জীবনেও বিষও ঢালোনি, তবুও কেন সব আঘাত শেষ পর্যন্ত তোমার দিকেই ছুটে এলো? তুমি কি জানো না, যে মানুষটা কষ্টের পথ দিয়ে যায় সেই আসলে মহাদেবের ভক্ত? কারণ শিব যখন কাউকে নিজের করে নেন, তখন সবার আগে তার কর্মের হিসাব চুকিয়ে নেন, আর সেই হিসাব ভরা থাকে অশ্রু, অবহেলা আর গভীর একাকিত্বে। তুমি ভেঙে পড়েছো বলে এই নয় যে তুমি দুর্বল, তুমি ভেঙেছো কারণ তুমি খারাপ ছিলে না। যে পবিত্র হয় তাকেই তো আগুনে গলানো হয়। যে পাপ করেছে তার সময়ও আসবে, আর যাকে মহাদেবের সান্নিধ্য দেওয়া হয় তাকে আগে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, যাতে সে দুর্বল না হয়ে শিবের যোদ্ধা হতে পারে। তাই ভয় পেও না, তোমার চোখের জল বৃথা যায়নি। তোমার ভিতরে যে সত্যতা, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সেই অজান্তেই তোমাকে শিবের আরও কাছে পৌঁছে দিয়েছে। এবার উঠে দাঁড়াও, তোমার দুঃখকেই শক্তিতে বদলে ফেলো, কারণ যে আজ ভেঙেছে সেই আগামীকাল শিবের অস্ত্র হয়ে উঠবে।